ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দূরে ও কাছে, দেশ ও প্রবাসী যে যেখান থেকে বাংলা টিভির নিয়মিত আয়োজন কল্যাণময় সাহারি দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে পবিত্র মাহে রমজানের একদম শেষে আমরা এসে উপনীত হয়েছি। আজ পবিত্র মাহে রমজানের 29 রমজান। আমরা হয়তোবা আগামীকাল ঈদ হতে পারে, আর ঈদ যদি হয় তাহলে ঈদের কি কি করণীয় রয়েছে, কি কি বর্জনীয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করব। আর এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বিজ্ঞ আলোচক। চলুন প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার পাশে রয়েছেন ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা এএসএম সদরুদ্দিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে রয়েছেন তরুণ একজন বক্তা, বাংলাদেশে যিনি প্রায়শই মাঠে ময়দানে ওয়াজ মাহফিল করে থাকেন, আমাদের সকলের সুপরিচিত মুখ হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহতারাম, প্রথমে আমি আপনার কাছে জানতে চাইবো, জি। ঈদুল ফিতরে আমাদের কি কি করণীয় রয়েছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল কারীম, আম্মা বাদ। বিজ্ঞ উপস্থাপক অনেক সুন্দর একটি প্রশ্ন অবতারণা করেছেন। আসলে মূলত ঈদুল ফিতর, ঈদ যা আসে, আদা ইয়াউদ, যেটা বারবার ঘুরে ফিরে আসে, এটাকে মূলত আমরা ঈদ বলি। পুরা এক মাস আমরা রোজা পালন করার পরে, সাওম পালন করার পরে, বিভিন্ন ধরনের অন্যায় থেকে, গীবত থেকে, শেকায়েত থেকে, ফাহেশা কাজ থেকে নিজেদেরকে বিরত রাখার পরে আমাদের নিকটে আসছে একটা ঈদ, ঈদুল ফিতর। ফিতর বলা হয় ইফতারের ঈদ। অর্থাৎ দীর্ঘ এক মাস আমরা দিনের বেলায় কোনো আহার, কোনো পানাহার, কোনো কিছু গ্রহণ করিনি। দীর্ঘ এক মাস পরে আমরা দিনের বেলায় আহার গ্রহণ করছি, এটাকে বলা হয় ঈদুল ফিতর। আমরা ঈদুল ফিতরের করণীয়, যদি আমরা একটা বিষয়ের দিকে খেয়াল রাখি, তাহলে আমরা করণীয় আমরা নিশ্চিত করতে পারবো। সেটা হচ্ছে মূলত পুরো একটা মাস আমরা না খেয়েছিলাম, যেমনিভাবে তেমনিভাবে পুরো একটি মাস আমরা কিন্তু সকল ধরনের মিথ্যাচার থেকে বিরত ছিলাম, পাপাচার থেকে বিরত ছিলাম, ধোঁকাবাজি থেকে বিরত ছিলাম, গীবত থেকে বিরত ছিলাম। তো এই যে বিরত থাকার পরে আমি নিজে যে নিজেকে বিরত রেখে কন্ট্রোল করতে পেরেছি, নিজেকে আল্লাহর জন্য নিবেদিত করতে পেরেছি, নিজেকে মুত্তাকি হিসাবে যে রাস্তা আল্লাহ বাতলিয়েছেন সে রাস্তায় চলার জন্য নিজেকে চেষ্টা করেছি, দীর্ঘ এক মাস সাধনা করেছি। এই সাধনার পরে যে ঈদটা আসে, এটা নামে হচ্ছে ঈদুল ফিতর। জি মোহতারাম, আসবো আপনার কাছে। জি, আপনার কাছে জানতে চাইবো, আমাদের ঈদুল ফিতরের করণীয় নিয়ে বলছিলেন মোহতারাম, আর কি কি করণীয় রয়েছে আমাদের? আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থাপক অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। যেহেতু আমরা এক মাস সিয়াম সাধনা করেছি, আলহামদুলিল্লাহ, এখন আমরা ঈদের আনন্দ ভাগ করে নেব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদ হচ্ছে, এটার আরবি শব্দ, এর ব্যাখ্যা হচ্ছে, বাংলা এর অর্থ হচ্ছে আনন্দ উদযাপন করা। তো প্রথমত হচ্ছে আনন্দটা এমন এক আনন্দ করব যেটা আল্লাহ ও তার রাসূলের অনুগত অনুসারী হিসাবে ওই আনন্দ করব। আমরা ঈদের দিন রাতে চাঁদ ওঠার পরে আমরা বিভিন্ন আতশবাজি ফুটানো, গান বাদ দিয়ে লিপ্ত হওয়া, অশ্লীল বেহায়াপনা করা, নারীদেরকে নিয়ে বিভিন্ন ডান্স করা, বিভিন্ন ধরনের যেই আনুষাঙ্গিক যেগুলো আছে, যেগুলা কুসংস্কার, যেগুলা ইসলাম সমর্থন করে না, এই কাজগুলা থেকে আমরা বিরত থাকতে হবে। এবং ঈদের দিন মোহতারাম বলেছিলেন যে ঈদের দিন ফজরের নামাজ অবশ্যই আমরা পড়তে হবে, যেহেতু ঈদের নামাজ ওয়াজিব, আর 5 ওয়াক্ত যে সলাত রয়েছে সেটা হচ্ছে ফরজ। অতএব আগে আমরা ঈদের দিনটাকে শুরু করব, আনন্দের দিনটাকে শুরু করব আল্লাহর কুদরতে পায়ে সেজদা করে। এবং ঈদের দিন সকালবেলা অবশ্যই ফজরের পরে কোরআন তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর নামাজের পরে 100 কোরআন আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় গোটা দুনিয়ার পরিমাণের সওয়াব তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। তো কোরআন তেলাওয়াত দিয়ে আমরা ঈদ উদযাপন করব। তারপরে আসেন আমরা সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা গোসল করে নেব, মেসওয়াক করব, তারপরে ভালো জামা কাপড় পরিধান করব এবং সুগন্ধি আমরা ব্যবহার করব। তারপরে যেটা হচ্ছে, আমরা সদকাতুল ফিতির যেটা আমাদের আদায় করা দরকার, ফজরের পর থেকে ঈদের জামাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা এই সময়টার ভিতরে সদকাতুল ফিতির আদায় করে নেব। তবে যদি ফজরের জামাতের আগে কোনো সন্তানও নতুন করে জন্মগ্রহণ করে, তারও আপনি সদকাতুল ফিতির আদায় করতে হবে। কোনো ব্যক্তি যদি ফজরের আগে মারা যায় তাহলে তার এই সদকাতুল ফিতির আদায় করতে হবে না।
তো বিষয়টা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সুন্নাহ অনুযায়ী যেভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তার সাহাবাই কেরামদেরকে নিয়ে ঈদ উদযাপন করেছেন, আমরাও ঠিক অনুরূপভাবে ওইভাবেই আমরা ঈদ উদযাপন করব। যেন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছি, আনন্দ করব, কিন্তু আল্লাহর কুদরতে পেয়ে সেজদা করে আনন্দ করব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাহ মেনে আনন্দ করতে কোনো বাধা নাই। যেহেতু বছরে দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তো আমরা যেহেতু ঈদুল ফিতরে এসেছি, অবশ্যই দীর্ঘ একটি মাস যে সিয়াম সাধনা করেছি, আত্মশুদ্ধি করেছি, আমাদের কলবকে আমরা পরিষ্কার করেছি জিকিরের মাধ্যমে, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা অর্জন করেছি দুরুদের মাধ্যমে, আল্লাহর নৈকট্য লাভ করেছি কিয়ামুল লাইল, আমরা তাহাজ্জুদের মাধ্যমে, তারাবির নামাজের মাধ্যমে। অতএব আল্লাহর নৈকট্য হাসিল যেভাবে করতে হবে, ঠিক তদ্রূপ ভবিষ্যতে যে 11টা মাস রয়েছে, ওই 11টা মাস এই রমজান থেকে শিক্ষা গ্রহণ করে আমরা ঈদের দিনে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা ওয়াদা করে নেব আল্লাহর কাছে, আমরা নিয়ত করে নেব ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভর করে। অতএব আমরা নিয়ত করব ভবিষ্যতে যে 11টা মাস রয়েছে, 11টি মাস যেন আমরা এই সিয়াম সাধনা থেকে শিক্ষা গ্রহণ করে ঈদুল ফিতরের আনন্দকে ভাগাভাগি করে আমরা যেন পুরো 11টি মাস সুন্দরভাবে চলতে পারি। আরেকটি করণীয় হচ্ছে যে আমরা ঈদের দিনে মানুষের সাথে হাসি খুশিভাবে কথা বলবো, যার সাথে দেখা হয় মুসাফা করব, সালাম দিব, মুআনাকা করব, আমরা হাসি খুশিভাবে মানুষের সাথে। এটা একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যে ঈদের দিন আনন্দ প্রকাশ করা এবং মানুষকে ঈদের দিন দাওয়াত দেওয়া এবং কবরবাসীদের রুহের মাগফিরাতে কবরের পারে যাইয়া দোয়া করা, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে আসা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিধান। আর হচ্ছে আপনি ঈদুল ফিতরে আপনি ঈদগাহে যাওয়ার সময়, ঈদগাহে যাওয়ার পূর্বে ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই আপনাকে খেজুর দিয়ে যদি আপনি মিষ্টিমুখ করেন তা তো উত্তম। আর কোনো না কোনো মিষ্টিমুখ আপনি খেয়ে আপনি ঈদগাহে যাবেন। অতএব কোনো কিছু খেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে কিছু না কিছু খেয়ে রাসূলুল্লাহ যাইতেন এবং তাকবীর দিতে দিতে যাবেন। তাকবীর অবশ্যই আপনাকে তাকবীর দিতে হবে, তাকবীর দিতে দিতে যাবেন এবং আপনারা বেশি বেশি সদকা করবেন। গরিব ধনী এবং ফকির, বাদশা, রাজা যাই আছে, এই ঈদের মাধ্যমে আমরা এমন এক সব ভেদাভেদ ভুলে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। যাব ছোট্ট একটি বিরতিতে। সুপ্রিয় দর্শক, যাব ছোট্ট একটি বিরতিতে, ফিরছি বিরতির পর। আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বাংলা টিভির নিয়মিত আয়োজন কল্যাণময় সাহারি অনুষ্ঠানে। আমরা আলোচনা শুনছিলাম পবিত্র ঈদ উল ফিতরে করণীয় বর্জনীয় নিয়ে। মোহতারাম, প্রথমে আমি আপনাকে একবার জানতে চাইবো, ঈদ উল ফিতরে আমরা ইচ্ছা অনিচ্ছা কিছু কাজ করি যেগুলো ঈদ উল ফিতরে এই পবিত্র দিনে করা অনুচিত। কি কি অনুচিত এবং বর্জনীয় রয়েছে সে বিষয়ে মোহতারাম আপনার কাছে জানতে চাইবো। মূলত হাদিসে পাক মধ্যে আমরা যেটা পাই, প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে গেলেন, দ্বিতীয় হিজরির সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মদিনাবাসী খেল তামাশা করছে বছরের 2টা দিনে। রাসূল পাক সাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামদেরকে, তোমরা এই দিনে কি করো? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 2 দিনে আমরা একটু খেল তামাশা করি, আনন্দ করি, যে আনন্দগুলো ইসলামী সংস্কৃতি নয়, ইসলাম সাপোর্ট করে না, এমন কিছু আনন্দ তারা সেখানে করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মুসলমানদের কিছু সংস্কৃতি আছে, মুসলমানরাও ঈদ উদযাপন করবে, খুশি হবে, আনন্দ উদযাপন করবে, কিন্তু তাদের সংস্কৃতির মাধ্যমে। মুসলমানদের এক্সট্রা কিছু সংস্কৃতি রয়েছে, যে সংস্কৃতি ইসলামের সীমাবদ্ধতার ভিতরে সীমাবদ্ধ। রাসূল বলছেন, আমি তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে আরো 2টা দিন, ভালো 2টা দিন দিয়ে দিলাম পরিবর্তন করে, তোমরা ওই 2 দিন পালন করব, ওদের মতো না করে আমাদের মুসলিমের যে রেওয়াজ, মুসলিম যে কৃষ্টি কালচার সংস্কৃতি আছে, মুসলিম সংস্কৃতি অনুযায়ী তোমরা এই 2টা দিন উদযাপন করবে। তারা করতো, একটা হচ্ছে নওরোজ আর একটা ছিল মেহেরজান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টাকে পরিবর্তন করে দিয়ে একটাকে দিলেন ঈদ উল ফিতর আর একটাকে দিলেন ঈদ উল আজহা। তাহলে আমাদের এখান থেকে আমাদের যেটা শিক্ষা গ্রহণ করা উচিত, আগে এই ঈদের সংস্কৃতি ছিল, আগে তখন ইসলামী দেওয়ার আগে নওরোজ এবং মেহেরজান যে উৎসবগুলো ছিল বিধর্মীদের সংস্কৃতি দিয়ে ঘেরা, কিন্তু ইসলাম যখন পরিবর্তন করে দিয়েছে, তাহলে বুঝতে হবে আমাকে ঈদের দিনের যত সংস্কৃতি আছে সবগুলো হবে ইসলাম কেন্দ্রিক। তো আমরা দেখি ঈদের দিনের যে সংস্কৃতিগুলো, চাঁদ উদিত হওয়ার পর থেকে যে ঈদের দিনের সংস্কৃতিগুলো আমরা দেখি আমাদের দেশে বর্তমানে তরুণ প্রজন্ম যেগুলো করে আসছে, অথবা হিন্দি গান, অথবা বাংলা গান, অথবা ইংলিশ গান, নাচানাচি, ঢোল তবলা, মিউজিক, এই যে বিষয়গুলো আমাদের দেশে হর হামেশা দেখা যাচ্ছে, ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন, এই বিষয়গুলো ইসলাম কোনোভাবে সাপোর্ট করে না।
রসুল, রসুলের উম্মত হয়ে মুসলিম হয়ে কিভাবে যেটা রসুল পরিবর্তন করে দিলেন সেটাকে আমরা পরিবর্তন করে আবার ইহুদিন আসারাদের সংস্কৃতির দিকে আমরা নিয়ে যাচ্ছি, এটা কোনো মুসলিম কখনো কল্পনা করতে পারে না। এই জন্য রসুলকে যদি ভালোবাসি, ইসলামকে যদি ভালোবাসি, নিজে যদি মুসলিম দাবি করি নিজেকে, তাহলে আমাকে অবশ্যই এই হাদিসটাকে ফলো করে আমাকে উচিত ইসলামী সংস্কৃতি গ্রহণ করা এবং বিধর্মীদের যে সংস্কৃতি আছে সেগুলো বর্জন করা। তার সাথে সাথে যেগুলো আমাদেরকে বর্জন করা উচিত সেটা হচ্ছে ঈদের দিন থেকে সর্বপ্রথম আমি মিথ্যা কথা বর্জন করবো, এটা ওয়াদা তো আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হতেই হবে। তার পাশাপাশি আমরা দেখি ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে আমরা সমাজে যেভাবে চলাফেরা করি, বিশেষ করে আমাদের মা বোনদেরকে অনেকদেরকে আমরা ঈদের আনন্দ, ঈদের উপলক্ষে যাওয়া আসা, মেহমানদের যে প্রথা, মেহমানদের সুন্নাহ, আসা যাওয়া সুন্নাহ, সব কিছু সুন্নাহ, কিন্তু এগুলো হতে হবে একটু ইসলামিক পদ্ধতিতে, ইসলামিক ওয়েতে হতে হবে। আমি আপনি মেহমানদের সুন্নাহ পালন করতে গিয়ে যদি পর্দার বালাই না করি আর ওই বিধর্মীদের ওই পোশাক, কৃষ্টি কালচার ওগুলা যদি আমি গ্রহণ করে যদি আমি বেড়াই, তাহলে আমাকে এখানে পর্দাটা খেলাপ করার কারণে ফরজ লঙ্ঘিত হচ্ছে। আমি সুন্নাহ পালন করতে গিয়ে যদি আমি পর্দাও যদি না মানে ইসলামের যে বিধান, আর ছেলে মেয়েদের যে অবাধ মেলামেশা ঈদ উপলক্ষে আনন্দ ভাগাভাগি করতে গিয়ে বিভিন্ন ঘুরতে যাওয়া, ট্যুরে যাওয়া বা বিভিন্ন জায়গায় পিকনিক করা, পিকনিক করেন কোনো সমস্যা না, পারিবারিক সামাজিক পিকনিকগুলো করতেই পারেন, হতেই পারে। তবে এটা হতে হবে এমনভাবে যে পিকনিকের মধ্যে কোনো গুনাহের সম্ভাবনা না থাকে। আমরা পিকনিক করতে গিয়ে যেমনিভাবে তালে তালে গানের তালে ডান্স দিয়ে আমরা সমাজটাকে একটু কলুষিত করে ফেলছি, তেমনিভাবে পিকনিক করতে গিয়ে ছেলে মেয়েদের যেভাবে আমাদের একত্র করা উচিত না, ইসলাম যেভাবে বলছে ওইভাবে আমরা একত্র করছি না, আমরা অন্যভাবে একত্র করছি, এমনকি ড্রেস আপের দিকে আমরা খেয়াল করছি না, যেটা ইসলাম আমাদেরকে নিষেধ করেছেন। ফরজ বিধান হচ্ছে পর্দা, এই বিষয়টা আমাকে খেয়াল রাখতে হবে। তার পাশাপাশি আমরা যে বিষয়টা আমাদেরকে ঈদের দিন আমাদেরকে নিষেধ করতে হবে, আতশবাজি। আমরা অনেকে দেখা যায় সমাজে আতশবাজি করে বেড়াই, বিভিন্ন জায়গায় অন্যায় করে বেড়াই, বিভিন্ন জায়গায় আবার ঈদের দিন উপলক্ষে অনেক জায়গায় দেখা যায় এই সমাজে বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই, যে লোকজন বাড়িতে আসছে, এখন সকালে আসছে, হাতে টাকা আছে, একটু ছিনতাই রাহাজানি এগুলো অনেক সময় বেড়ে যায়। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে, নিশ্চিত করতে হবে যে আমি মুসলিম, যে মুসলিম আমি কোনোভাবে ইসলামের সংস্কৃতির বাইরে যেতে পারি না, মানুষের জান ও মাল নিরাপদ আমার কাছে থাকবে। আল মুসলিম মান সালামান মুসলিমান মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তাকে বলা হয় যে মুসলিমের হাত থেকে অপর মুসলিম ভাই তার হাত থেকে মুখ থেকে নিরাপদ থাকবে, কিন্তু আমি তো নিরাপদ দিতে পারছি না। তাহলে আমি ঈদের আনন্দগুলো ওইভাবেই করব যেভাবে ইসলাম শিখিয়েছেন, যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আমাদেরকে ঈদের আনন্দগুলো করতে বলেছেন। সর্বোপরি এতটুকুই বলবো, ঈদের আনন্দ আমরা যেন ভুলে না যাই যে বিগত এক মাস আমরা চেষ্টা করেছিলাম ভালো হওয়ার জন্যে, বিগত এক মাস আমরা প্র্যাকটিস করেছি ভালো মানুষ হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। ওই রাস্তাটা যেন ভুলে না যায়, ওই প্র্যাকটিসটা, অনুশীলনটা যেন আমাদের থেকে মুছে না যায়, ওইটা খেয়াল রেখে, ওইটা মাথায় রেখে সামনে যেন ওই প্র্যাকটিসের রাস্তায় যেন আমরা আগাই, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, ওই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। জি, আমিন, আল্লাহুম্মা আমিন। জি মুহতারাম, আমাদের জন্য আর কি কি বর্জনীয় রয়েছে আপনার কাছে জানতে চাইব। সম্মানিত উপস্থাপক অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। ঈদে আমরা যে কাজগুলা বর্জন করব সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেন যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। অতএব ইসলামে আমরা যেহেতু দীর্ঘ একটি মাস সিয়াম পালন করেছি, রোজা রেখেছি, আমরা মিথ্যা কথা ছেড়ে দিয়েছি, পাপাচার থেকে মুক্ত করেছি, সুদ ঘুষ থেকে আমরা মুক্ত ছিলাম, তো আমরা এই পাপাচারগুলোকে আর 11 মাস আমরা করব না ইনশাল্লাহ, এই নিয়ত করে নেব। এবং আল মুসলিম ও আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই। আমরা যেভাবে রমজানে মারামারি, কাটাহাটি, হানাহানি এগুলো আমরা করি নাই, আমরা ভালো ছিলাম। কেউ যদি আমাদেরকে একটা গালি দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল যে বলো যে আমি রোজাদার। তো যেহেতু আমাদের এই রমজানে আমরা এই শিক্ষা অর্জন করেছি যে আমরা গালাগালি কিংবা মারামারি ঝগড়াঝাটি কিছুই করি নাই, আমরা দীর্ঘ 11টি মাস এভাবেই চলবো। আর যে বর্জনীয় যে বিষয়গুলো রয়েছে, আপনি যেই কথাগুলো বললেন, যে বর্জনীয় বিষয় হচ্ছে আমরা অবশ্যই অশ্লীল বেহায়াপনা থেকে আমরা মুক্ত থাকব। আমাদের বাড়িতে যে মা বোনরা রয়েছে তারা অবশ্যই তাদের ইজ্জতকে হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি, তারা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, এক লজ্জার হেফাজত করতে যদি পারে, আরেকটা হচ্ছে জবানের হেফাজত যদি করতে পারে। তাহলে আপনাকে অবশ্যই লজ্জাস্থানের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। এবং বাড়িতে যে গার্ডিয়ানরা রয়েছে তারা খেয়াল রাখতে হবে আমার ছেলে ঈদের দিন কোথায় যায়, আমার মেয়ে কোথায় যাচ্ছে। আমাদের যে ঈদ উল ফিতর, ঈদের দিন এত একটা মহা আনন্দের দিন, মহা সমাবেশের দিন মুসলিম জাতির জন্য। অনেকে বলে যে ঈদ দুইটা, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর। আমি এখানে বলি ঠিক আছে দুইটা, কিন্তু পবিত্র ঈদে মিলাদুন্নবীও তো আছে।
আমার জি, এছাড়া আমরা জানি যে আমাদের জুমার দিন, ঈদের জুমার দিন, দিনের দিন, জি। তারপর আমরা জানি যে আপনার আরাফার দিন, আরাফার ঈদের দিন। দিন, এমন অসংখ্য ঈদ আমাদের অসংখ্য ঈদ ইসলামে রয়েছে। জি, ইসলামে রয়েছে, জি। আপনাদের দুজনকে বাংলা টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ঈদ মানে হাসি, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। দেখতে দেখতে আমাদের পবিত্র মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। দেখুন, আমরা যদি একটাবার ভাবি, এই পবিত্র মাহে রমজান হলো আমাদের প্র্যাকটিসের মাস, আর সেই প্র্যাকটিসের প্রতিফলন হবে আমাদের পুরো 11 মাসে। আমরা যেন ভুলে না যাই যে আমরা রোজাদার ছিলাম, আমরা যেন ভুলে না যাই আমরা আল্লাহর ভয়ে সারাদিন কিচ্ছু খাইনি, আর এখন যেন আমরা আল্লাহর ভয়ে কোনো ধরনের কোনো পাপ কাজে নিমজ্জিত না হই। ঈদের দিন একটি পবিত্র দিন, এই পবিত্র দিনটাকে যেন আমাদের জন্য কলুষিত না হয়। কখনো পত্রিকার পাতায় যেন সেই দর্শন, রাহাজানি, হত্যা এ ধরনের কোনো নিউজ না আসে। ঈদ হোক সবার জন্য আনন্দের, সেই পুত প্রত্যাশায় শুধু ঈদের দিন নয়, সারা বছরটা হোক ঈদের মতো আনন্দের, সেই পুত প্রত্যাশা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। لا إله إلا الله الله أكبر محمد رسول الله يا حبيب الله